সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা তোমাদেরকে আজকে উপপাদ্য 18, 19, 8.1-এর 7, 10, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো উপপাদ্য বিষয়টা বেশিরভাগ শিক্ষার্থীরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু উপপাদ্য বিষয়টা হচ্ছে অনেক লজিক্যাল বিষয়, অনেক যুক্তির বিষয়, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো উপপাদ্য বিষয়টাকে তোমাদের কাছে সহজ করার জন্য আজকে আমার এই ভিডিওটা করা। তো আমি একটা জ্যামিতির অর্ধেক অংশ করে রাখছি। দেখো যে উপপাদ্য 18 হচ্ছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। তো ওই জিনিসটা আমরা হচ্ছে প্রমাণ করব যে বৃত্তের সকল সমান যে, অর্থাৎ বৃত্তের মধ্যে দুইটা যে যদি সমান হয় তারা কেন্দ্র থেকে সমান দূরে হবে। কেন্দ্র থেকে কি হবে? সমান দূরে হবে। মানে এইটা যদি আমরা প্রমাণ করতে চাই, প্রথমে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে যে আমরা কি চিত্র আঁকছি। তো বিশেষ নির্বাচনে লেখা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুইটি সমান যে প্রমাণ করতে হবে যে এ ও বি সি ডি যে কেন্দ্র হতে সম দূরবর্তী। এখন অঙ্কন, এই অঙ্কন মানে এই জ্যামিতি গুলো 18, 19 আর 8.1-এর 7, এই তিনটা জ্যামিতি যদি করতে চাও এবং 8.1-এর 10 নাম্বারও, তাহলে তোমাকে এখানে লম্ব আঁকতে হবে। কেন্দ্র থেকে জের উপর কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে এখানে অঙ্কনে আমরা বলছি কেন্দ্র হতে এ বি এর উপর ও সি ডি এর উপর যথাক্রমে উই এবং ওএফ লম্ব অঙ্কন করি। তাহলে এ ও সি কি করে আমরা যোগ করি। তো অনেক সময় তোমার হচ্ছে এই অঙ্কনটা লাগবে না, কারণ যখন এরকম চিত্র দেওয়া থাকবে তখন এই অঙ্কন এইভাবে দেওয়া থাকা মানে হচ্ছে অঙ্কন সহকারে আছে, তখন সেই ক্ষেত্রে তোমার অঙ্কনের প্রয়োজন নাই। আর যখন এরকম বাংলায় বলে থাকবে, লেখা থাকবে, কথায় লেখা থাকবে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমান দূরত্ব প্রমাণ করো, তখন তোমাকে এই চিত্র আঁকতে হবে এবং এইভাবে তোমার হচ্ছে অঙ্কনটা করতে হবে। তো অঙ্কনটা অনেক সময় চিত্রের মধ্যেই করা থাকে, সেক্ষেত্রে শুধু বিশেষ নির্বাচন লাগবে আর প্রমাণ লাগবে। কারণ প্রমাণটা দেখো, তো প্রমাণে প্রথম ধাপ এখানে হচ্ছে এ বি সমান সমান হচ্ছে সিডি, এই জিনিসটা আমাদের দেওয়া আছে বা ধরে নেওয়া। কারণ এটা আমাদের প্রশ্নে বলা আছে, এখানেই বলা আছে এ বি ও সিডি দুটি সমান যে, এ বি এবং সিডি কি দুটি সমান যে। তাহলে যেহেতু সমান যে ধরে নেওয়া, এখন এইটাকে আমরা হচ্ছে হাফ দ্বারা গুণ করব। হাফ দ্বারা যদি গুণ করি, যে হাফ দ্বারা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে, তাহলে হাফ দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ একটু পরে আমরা লিখতে পারবো হাফ এ বি মানে হচ্ছে তোমার হচ্ছে এ ই, হাফ সিডি মানে হচ্ছে সি এফ। কিভাবে লিখবো আমরা? যেহেতু বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব ওই জেকে সম দ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব ওই জেকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কারণ এই দুটা যে সমান এবং এই কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জেকে সমান দুই ভাগে ভাগ করে। যেহেতু সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই অংশ আর বি অংশ সমান হয়, সি এফ অংশ আর এফ ডি অংশ কি সমান হয়। তাহলে আমরা দরকার হচ্ছে এই আর সি এফ, তাই আমরা এই বির প্রথম অর্ধেকটা আর সি বি প্রথম অর্ধেকটা লিখছি। তাহলে হাফ এবি মানে হচ্ছে এবি এর যে অর্ধেক, হাফ সিডি মানে সিডি এর কি অর্ধেক। কিন্তু এই অর্ধেকের মধ্যে আমরা শুধু উপর অংশটুকু লিখবো, কারণ উপর অংশটুকুর মধ্যে আমার ত্রিভুজটা আছে। তাহলে দেখো, প্রথমে আমরা বলছি এবি সমান সিডি ধরে নিচ্ছি, তাহলে হাফ, এরপরে হাফ দ্বারা গুণ করছি, তাহলে হাফ এবি মানে এই, কারণ মানে কেন্দ্র থেকে যে এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গাটাকে সমান দুই ভাগে ভাগ করে, এই জন্য তার অর্ধেক অংশ আমরা লিখতে পারছি। এখন হচ্ছে ধাপ 2। ধাপ 2 আমরা লিখবো যে ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও হতে এই ত্রিভুজ এ
ইউ ত্রিভুজ সি এফ ও। এখানে আমরা সর্বসম বানাবো। কিভাবে বানাবো? এখানে সি, ও এর সমান হচ্ছে সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর হচ্ছে তোমার অ্যাঙ্গেল এ ইউ সমান অ্যাঙ্গেল সি এফ ও। এটাও কারণ কি? কারণ হচ্ছে যেহেতু যে ও ই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি, কারণ এই দুটা কোণ সমান লম্ব হওয়ার কারণে এই দুটা কোণ 90 ডিগ্রি। এটা আমরা পাশে সাইড দিয়ে দিচ্ছি, ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব কে সিডি। তারপর হচ্ছে আমরা ধাপ 1 থেকে পাইছিলাম এই সমান হচ্ছে কি সি এফ, ধাপ 1 হতে। তাহলে তিনটা অংশ আমরা দুইটা বাহু এবং হচ্ছে একটা কোণ সমান পাইছি। যেহেতু দুইটা বাহু একটা কোণ সমান পাইছি, তাহলে ত্রিভুজটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ইউ সর্বসম ত্রিভুজ সি এফ। তাহলে সর্বসম যখন হবে তখন আমরা ওই ত্রিভুজের বাকি দুইটা বাহু বা বাকি দুইটা কোণ বা বাকি বাহু কোণগুলো সমান লিখতে পারবো। তাহলে আমার দরকার ই আর এফ। তাহলে এই দুইটা আমরা প্রমাণ পাইলাম, সর্বসম হইলেই বাকি বাহুত্রয় অথবা বাকি কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে উই সমান এফ। তাহলে অর্থাৎ যে মানে সমান, অর্থাৎ সমান জেদয় বৃত্তের সমান সমান জেদয় কেন্দ্র হতে সম দূরবর্তী। প্রমাণিত। খেয়াল করো, খুব সহজ কিন্তু মোটেও কঠিন না। তাহলে এখানে আমরা প্রথম ধাপে হচ্ছে আগে একটা অংশ আমাদের এ এবং সি এফ টা প্রমাণ করছি, আর দ্বিতীয় ধাপে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সর্বসম বানিয়েছি। দেন হচ্ছে আমাদের উই সমান ও এফ, এটা প্রমাণ করা দরকার, কারণ উই এবং ও এফ হচ্ছে এ বি এবং সিডি যে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব হওয়ার কারণে আমরা বলতে পারবো এই লম্ব দূরত্ব দুটা যদি সমান হয়, তাহলে এ বি ও সিডি জয় যেহেতু কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। এই হচ্ছে উপপাদ্যটা। তাহলে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী প্রমাণিত হয়ে গেল। তো 2-3 সেকেন্ড সময় দিলাম, তোমরা তুলে নাও। পরবর্তী জ্যামিতিতে আমরা চলে আসছি। তো এইবার আমরা চলে যাই পরবর্তী উপপাদ্য। আমরা 4টা উপপাদ্য করব আজকে, প্ল্যান করছি, দেখি আমরা 4টা উপপাদ্য করতে পারি কিনা। তো এর পরেরটা হচ্ছে উপপাদ্য 19। তো আশা করি তোমরা তুলতে পারছো। তো উপপাদ্য 19টা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জেদয় পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে চিত্র, এটাই লাগবে, তাই চিত্রটা মুছলাম না। বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জেদয় পরস্পর সমান। বা এটা ভাষার হয়তো অন্যভাবে বলে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী, অর্থাৎ যেই সকল যে কেন্দ্র থেকে সমান দূরে ওই সকল জেদয় পরস্পর সমান। তাহলে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জেদয়, অর্থাৎ এ বি ও সি ডি জেদয় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে। এই শর্ত যদি হয় তাহলে এ বি এবং সি ডি জেদয় পরস্পর সমান হবে। তাহলে এখানে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব। তাহলে আমাদের জ্যামিতিটা কি আমরা একটু আগে ভালো করে বুঝে নিই। বলছে কেন্দ্র হতে সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে দুইটা যে যদি সমান দূরে থাকে তাহলে ওই যে দুইটা পরস্পর কি হবে, সমান হবে। এইটা আমরা ওই জ্যামিতিটার উল্টা বলা যায়, এইটা আমরা এখন প্রমাণ করব। এখন ওই একই রকম ভাবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি যে দয় এর লম্ব দূরত্ব
উ ই যেহেতু লম্ব দূরত্ব যথাক্রমে উ ই উ উ এফ হলে, অর্থাৎ প্রথমেই আমরা এখানে লম্ব দূরত্বের কথা বলে নিব। যেহেতু লম্ব দূরত্ব, এইখানে বিশেষ নির্বাচনী আমরা উ ই এবং উ এফ লম্ব আঁকবো। তাহলে উ কেন্দ্রবিন্দু বৃত্তে এ বি সি ডি যেহেতু লম্ব দূরত্ব কোনো উ এবং উ এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি। তাহলে এখানে কিন্তু আমরা বিশেষ নির্বাচনেই লম্ব এঁকে ফেলছি যে ও কেন্দ্রবিন্দু বৃত্তে এ বি ও সি ডি যেহেতু লম্ব দূরত্ব, কারণ আমি আগে বলছি যে এই উপপাদ্যগুলো লম্ব দূরত্ব অঙ্কন ছাড়া প্রমাণ করা যাবে না। তাহলে এই জন্য ওখানে যেমন আমি অঙ্কন লম্ব আঁকছিলাম, কিন্তু এখানে বিশেষ নির্বাচনেই আমরা লম্ব এঁকে নিয়েছি। কারণ লম্ব দূরত্ব যদি না লিখি তাহলেই তাদের দূরত্বটা প্রকাশ করতে পারবো না। তাই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি যে লম্ব দূরত্ব আমরা যথাক্রমে উই এবং ওয়েভ ধরে নিছি, এবং এই উই এবং ওয়েভ লম্ব দূরত্ব তখন এখানে আরেকটা শর্ত থাকবে যে উ এবং ওয়েভ হলে এবং এবং হচ্ছে উই সমান ওয়েভ হলে, উই সমান ওয়েভ হলে প্রমাণ করতে হবে যে এবি সমান হচ্ছে কি সিডি। অর্থাৎ তোমার এই দুটা লম্ব দূরত্ব যদি সমান হয়, তারা বলে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে প্রমাণ করতে হবে এবি এবং সিডি যেহেতু কি সমান। তাহলে আমরা মানে উপপাদ্যটা আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যেহেতু, তাহলে আমরা ধরে নিয়েছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি যেহেতু লম্ব দূরত্ব উই এবং ওয়েভ, এবং প্রশ্ন মতে বলে দিয়েছে যে উই এবং ওয়েভ মানে সমান হলে প্রমাণ করতে হবে যে যেহেতু পরস্পর সমান। এবার এখানে অঙ্কনটা তাহলে অল্প হয়ে যাবে। অঙ্কন হচ্ছে জাস্ট এ উ আর উ সি যোগ করি। তাহলে আমরা যে জ্যামিতিটা শিখতেছি সেটা হচ্ছে বৃত্তে কেন্দ্র থেকে সমান দূরবর্তী যেহেতু পরস্পর সমান। তাহলে এটা করার জন্য প্রথমে আমরা বিশেষ নির্বাচনে বলছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি যেহেতু হ্যাঁ এর লম্ব দূরত্ব যথাক্রমে উ এবং ওয়েভ। তাহলে এখন বলছে প্রমাণ করতে হবে যে যদি উ এবং ওয়েভ সমান হলে, যে প্রমাণ করতে হবে কথাটা আমরা একটু গুছায় লিখতে পারি। সেটা হচ্ছে উ ই ও উ এফ সমান হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি। তাহলে এটা সৌন্দর্য হয়। এখন আসো প্রমাণ। তাহলে উই সমান ওয়েভ হলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তাহলে এখানে প্রমাণটা হচ্ছে যে আমরা এখানে প্রমাণ করব কি যে এবি সমান সমান হচ্ছে কি সিডি। তাহলে এবি সমান সমান যদি সিডি হয়, তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটা যে একটা সমকোণী ত্রিভুজ, এইটা আমাদেরকে আবার প্রমাণ করতে হবে। ধাপ 1, ধাপ 1, এখানে তোমার হচ্ছে যেহেতু উ ই লম্ব এ বি ও উ এফ লম্ব হচ্ছে সিডি, তাহলে সুতরাং ত্রিভুজ এ ই উ ও ত্রিভুজ সি এফ উ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু উই লম্ব এবি, কারণ আমরা এটা শুরুতেই ধরে নিচ্ছি লম্ব দূরত্ব, তাহলে যেহেতু উই এ লম্ব এবি এবং উই এফ লম্ব হচ্ছে কি সিডি, আর সুতরাং তাহলে ত্রিভুজ এ ইউ ও ত্রিভুজ সি এফ উ সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা লিখব যে আচ্ছা নিশ্চয় জায়গা আছে, এখন লিখবো হচ্ছে ত্রিভুজ এ ই উ ও ত্রিভুজ সি এফ উ হতে আমরা এই দুটো ত্রিভুজ হতেই আমরা সর্বসম বানানোর চেষ্টা করব। তাহলে এখানে উ সি সমান হচ্ছে উ এ সমান হচ্ছে উ সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আমরা বলতে পারবো উই সমান হচ্ছে ওয়েভ, কারণ এটা দেওয়া আছে, ধরে নেওয়া, দেওয়া আছেটাকে ধরে নেওয়া বলা যায়, বা দেওয়া আছে লিখতে হবে, কারণ এটা আমাদের প্রশ্নেই বলা আছে যে সমদূরবর্তী। দূরবর্তী
সম দূরবর্তী। তাহলে ত্রিভুজ এ ই ইউ ত্রিভুজ সি এফ ও হতে আমরা ও এর সমকোণী, হ্যাঁ, এবং ওরা যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা এইটাও লিখে দেখা দিতে পারি, না লেখলেও সমস্যা নাই। অ্যাঙ্গেল এ ইউ সমান হচ্ছে অ্যাঙ্গেল কি সি এফ ও, সমকোণী ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে। এখন সুতরাং ত্রিভুজ এ ইউ সর্বসম ত্রিভুজ কি সি এফ সর্বসম। তো সর্বসম হইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এ ই সমান সমান হচ্ছে সি এফ। এইটাই আমাদের পরবর্তী কাজে লাগবে। তাহলে আমরা বলছি যেহেতু উই লম্ব এ বি ও এফ লম্ব সিডি, তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম বানাইছি। তো সর্বসম বানানোর জন্য আমরা বলছি যে এই ত্রিভুজ এ ইউ ও ত্রিভুজ সি এফ ও হতে উ এর সমান উচি, একই বৃত্তের ব্যাসার্ধ উই এবং উ এফ এটা আমাদের দেওয়া আছে। আর যেহেতু সমকোণী ত্রিভুজ তার কোণ তো সমান হবেই, একটা কোণ, তাহলে ওই একটা কোণ আমরা এটা না লিখলেও পারি, লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ ইউ সমান হচ্ছে অ্যাঙ্গেল সি এফ ও, সমকোণী ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। তো সর্বসম হয়ে গেলে আমরা লিখতে পারছি এই সমান কি সি এফ। এরপরে হচ্ছে ধাপ 2, এটা আর দুইটা লাইনই আমাদের প্রমাণ হয়ে যাবে। ধাপ 2 হচ্ছে আমরা লিখবো এখানে যে কেন্দ্র হতে কোন জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। এইটা আমরা এই উপপাদ্যটা জানি, অর্থাৎ যে কেন্দ্র হতে জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করলে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ই সমান সমান হচ্ছে হাফ এ বি, তারপর এ সি এফ সমান সমান হচ্ছে হাফ সিডি। ধাপ 2 কি করলাম? কেন্দ্র হতে জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা আমরা লিখে নিলাম। তো ওইটা মানেই হচ্ছে এই চিত্র অনুসারে এই সমান সমান হাফ এ বি, সি এফ সমান সমান কি হাফ সিডি। কিন্তু এই সমান সমান সি এফ এটা কই থেকে পাইছি? ধাপ 1 হতে। তাহলে এই মান বসায় দাও, এর মান হচ্ছে হাফ এ বি, সি এফ এর মান হচ্ছে হাফ সিডি। তাহলে 2 দ্বারা গুণ করলে এ বি সমান সিডি, 2 দ্বারা গুণ করে উভয় পক্ষে। তাহলে সুতরাং কেন্দ্র হতে সম দূরবর্তী জেদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো মজার উপপাদ্য, ইজি। আগেরটারই অনেকটা উল্টা উপপাদ্য, আগেরটার কি অনেকটা উল্টা উপপাদ্য। তাহলে ধাপ 1 এ আমরা প্রমাণ করছি এই ত্রিভুজ দুটো সর্বসম, আর ধাপ 2 এ আমরা হচ্ছে মানে ওখান থেকে আমরা হচ্ছে প্রমাণ করলাম যে যে দুইটা পরস্পর সমান, কারণ ধাপ 1 এর মানটাই আমাদের লাগবে। ধাপ 2 এ কি হয়েছে আমরা প্রথমে লিখে নিয়েছি কেন্দ্র হতে কোন জের উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। এই কথা দিয়ে আমরা লিখতে পারছি এই সমান সমান হাফ এ বি আর সি এফ সমান সমান কি হাফ সিডি। কিন্তু যেহেতু এ ই সমান সমান হচ্ছে সি এফ, তারা আমরা এই মান বসে দিছি এবং সি এফ মান বসে দিছি। দেখো উপপাদ্য তোমাকে মুখস্থ করে করা যায় না, উপপাদ্য হচ্ছে তোমার চিত্রটা ধরে ধরে করতে হবে। কি ধরে করতে হবে? চিত্র ধরে ধরে করতে হবে, মুখস্থ করার বিষয় না। এই জ্যামিতিটা আরো 2-3 ভাবে করা যাবে, কারণ মুখস্থ দিয়ে তুমি আগাইলে লিখতে পারবো না। যেমন আমি একটু থেমে থেমে করাইছি, কারণ আমি বুঝে বুঝে করছি, আমি কিন্তু মুখস্থ দিয়ে করি নাই। মুখস্থ করলে আরো দ্রুত গতিতে করতে পারতাম, কিন্তু আমি কনসেপ্টটা মাথায় নিয়ে চিত্র দেখে দেখে এখানে লিখছি। এইভাবে পরীক্ষায় লিখতে হয়। তো তুমি যখন পরীক্ষায় স্যার এত সময় নিয়ে লিখবো না, তুমি যখন 2-3 বার প্র্যাকটিস করবে পরীক্ষায়, তখন তোমার তাড়াতাড়ি লিখতে পারবে। কারণ তোমাদের বোঝানোর জন্য আমি জিনিসটা একটু সময় নিয়ে বলেছি। তো আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট উপপাদ্য আমরা চলে যাব, 2-3 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে 8.1 7 নম্বরটা আমরা চলে যাবো একটু পর।
তো আশা করি তোমরা শুনতে পারছো এবং বুঝতে পারছো। বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু রিমাইন্ড করে দিই কিভাবে করলাম। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দুটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বানানো, মানে মানে ওই দুটা সমকোণী ত্রিভুজ থেকে এই এবং সি এফ বের করা। অর্থাৎ প্রথমে আমরা দুটা ত্রিভুজ নিয়ে কাজ করছি, অর্থাৎ দুটা ত্রিভুজকে সম বানাইছি। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু এ বি সমান সিডি প্রমাণ করতে হবে, তাই আগে আমরা হচ্ছে ওই যে কেন্দ্র থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে সেই অংশটা দিয়ে শুরু করছি, কারণ ওই মানটা আমাদের এখানে কাজে লাগবে। সম্পাদ্য থেকে উপপাদ্যটা তোমরা বেশি বেশি করবা, তাহলে তোমাদের ম্যাথের নলেজটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার চলে যাই অনেকটা একই টাইপের অঙ্ক, জ্যামিতি, সেটা হচ্ছে 8.1। এইটা যারা হচ্ছে পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, নবম দশম, হ্যাঁ, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বৃত্তের কেন্দ্র হতে না বৃত্তের বৃহত্তর যে ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী, এইটা আমরা শিখব। তোমাকে প্রমাণ করতে হবে বৃত্তের বৃহত্তর যে ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের কি নিকটবর্তী, অর্থাৎ বড় যেটা কেন্দ্রের কাছে থাকে আর ক্ষুদ্র যেটা কি কেন্দ্র থেকে দূরে থাকে। তো আমরা এখানে দুইটা ভাগে ভাগ করিনি, যেহেতু একটা স্লাইডে আমরা করতে পারবো না, তাহলে যথারীতি আমরা বিশেষ নির্বাচন করব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হচ্ছে বড় যে আর সিডি হচ্ছে ছোট যে। এখন আমরা এটাকে লিখি যে ও কেন্দ্র, এটা হচ্ছে বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি যে দয়, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি যে দয়, এ বি যে বৃহত্তর ও সিডি যে ক্ষুদ্রতর। প্রমাণ করতে হবে যে এ বি যে সিডি যে অপেক্ষা কেন্দ্রের কাছে, কেন্দ্রের নিকটতর, মানে কেন্দ্রের কাছে আর কি। তো এইটা অনেক সময় চিত্রের মধ্যে চিত্র আকারে দেওয়া থাকে, তখন কিন্তু তোমার হচ্ছে অঙ্কন লাগবে না। তো এখানে যেহেতু বইয়ের অনুসারে আমরা করতেছি, অঙ্কনটা লাগবে। অঙ্কনটা কি? কেন্দ্র ও হতে এটার উপর উই লম্ব আঁকি, সি এফ লম্ব আঁকি, তাহলে এ উ এবং সি উ যোগ করি, তাহলে অঙ্কনটা ওই আগে দুটো জ্যামিতির মতনই, যে উ হতে এ বি ও সিডি এর উপর যথাক্রমে উ ই উ এফ লম্ব এ উ ও উ সি যোগ এবং উ সি যোগ করে। তাহলে এবার আসেন প্রমাণ। প্রমাণ ধাপ 1। তাহলে প্রমাণ যদি করতে চাই তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে আমাদের উই আর হচ্ছে উ এফ এই দুটা দূরত্ব যদি বের করতে পারি, হ্যাঁ,
তাহলে উই এবং হচ্ছে উএফ, এই দুটা দূরত্বের মধ্যে যদি উই দূরত্বটা কম হয় আর উএফ দূরত্ব যদি বেশি হয় তাহলে আমাদের কমন হয়ে যাবে। অর্থাৎ উই দ্বারা তো লম্ব লম্ব আঁকি, এই লম্ব আঁকলে উই দ্বারা কি বোঝাচ্ছে? এ বি এর লম্ব দূরত্ব। তা আমরা চাইলে এখানে একটু লিখে দিই যে লম্ব আঁকি, তাহলে ফলে উই ও উএফ যথাক্রমে এ বি ও সিডি এর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব, তো যখন এরকম চিত্র দেওয়া থাকবে তখন আর এগুলো লেখা লাগবে না। লম্ব দূরত্ব এবং এ ও সি যোগ করি, এবং ওসি কে যোগ করে, তাহলে এ ও এবং ওসি যোগ করে। এবার আসেন আমরা চলে যাই হচ্ছে প্রমাণে। তাহলে দেখো আবার বলছি, যখন চিত্র এরকম দেওয়া থাকবে তখন তোমার হচ্ছে কি করা লাগবে না, তোমাকে অঙ্কন আঁকা লাগবে না। আর চিত্র যদি দেওয়া না থাকে তখন তোমাকে বিশেষ নির্বাচন প্লাস অঙ্কন লাগবে। বিশেষ নির্বাচন সবসময় লাগবে। কারণ প্রমাণে দেখেন, প্রমাণে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা যেহেতু লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে একটা আমরা সম্পর্ক দাঁড় করাবো। তো যেহেতু ধাপ এক, যেহেতু যেহেতু ui লম্ব হচ্ছে এ বি ও উএফ লম্ব হচ্ছে তোমার সিডি, তাহলে সুতরাং ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও সমকোণী ত্রিভুজ, এটা আমরা লিখলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতিভুজ, প্রথম ত্রিভুজ আর কি এ ই ত্রিভুজ, অতিভুজ উ এ সমান হচ্ছে ওই পাশের অতিভুজ ওই ত্রিভুজের মানে সি এফ এর অতিভুজ হচ্ছে উ সি সমান। কিভাবে? একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান থাকে, তাহলে অতিভুজ ও এর সমান হচ্ছে কি অতিভুজ ও সি। এখন দেখো তুমি এটাকে বর্গ করে দাও, তাহলে ও এর উপর স্কোয়ার আর এখানে কি ওসির উপর স্কোয়ার। বর্গ করলাম কেন? কারণ হচ্ছে আমরা এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করবো। আর সূত্র পিথাগোরাসের সূত্র ইউজ করবো। তো পিথাগোরাসের সূত্র কি? অতিভুজের উপর স্কোয়ার মানে বাকি দুই বাহুর উপর স্কোয়ার, অর্থাৎ এ এর উপর স্কোয়ার ওই এর উপর স্কোয়ার এর সমষ্টি সমান। তাহলে এখানেও কি হবে? সিএফ এর উপর স্কোয়ার প্লাস ওএফ এর উপর স্কোয়ার। তাহলে কিসের ভিত্তিতে লিখছি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে। তাহলে দেখো এ এর উপর স্কোয়ার প্লাস উই স্কোয়ার সিএফ এর উপর স্কোয়ার ওএফ এর উপর স্কোয়ার। এখন এখানে আমরা একটু পক্ষান্তর করব, আমরা বের করব উই এবং এই যে উই লম্ব দূরত্ব আর ওএফ লম্ব দূরত্ব বের করতে পারলে আমরা প্রমাণ হয়ে যাবে। তাহলে উই এর উপর স্কোয়ার এই অংশটা একদিকে, ওএফ এর উপর স্কোয়ারটা এই পাশে নিয়ে আসে, এখানে সিএফ এর উপর স্কোয়ার মাইনাস এ এর উপর স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। তাহলে আমরা প্রথম ধাপে কি করলাম, যে সমকোণী ত্রিভুজ ধরে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা সমীকরণ দাঁড় করেছি। তা আশা করি এই ধাপটা সবাই বুঝতে পেরেছো, ইজি ধাপ। এখন আসো আমরা ধাপ 2 এ যাই। ধাপ 2 আমরা কি করব? আমাদের দেওয়া আছে যে এ বি গ্রেটার দেন হচ্ছে সিডি, এটা হচ্ছে ধরে নেওয়া, বা দেওয়া আছে তুমি লিখতে পারো, প্রশ্ন তো দেওয়াই আছে, বা কল্পনা অনুসারেও লিখে যায়। তো ধরে নেওয়া, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি গ্রেটার দেন হচ্ছে কি সিডি। তাহলে এই যে এ বি, এই অংশটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারবো, আমরা হচ্ছে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করতে পারি। তাহলে হাফ এ বি গ্রেটার দেন হচ্ছে হাফ সিডি, হাফ দ্বারা গুণ করে উভয় পক্ষে।
তাহলে এখন হাফ এবি মানে হচ্ছে এই, হাফ সিডি মানে হচ্ছে কি সিএল। কিভাবে? যেহেতু কেন্দ্র হতে জে এর উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব ওই জে কে সমান ভাগে ভাগ করে, সমানভাবে ভাগ করে মানে সমদ্বিখণ্ডিত। তাহলে কেন্দ্র হতে জে এর উপর, এটা তো অঙ্কিত লম্ব, চিত্রের মধ্যে দেখুন লম্ব আগে এঁকে দিবা, কারণ আমরা বিশেষ নির্বাচনে বলে দিয়েছি লম্ব আঁকে। তাহলে লম্ব হওয়ার কারণে কেন্দ্র হতে জে এর উপর অঙ্কিত লম্ব ওই জে কে সমান বিভাগে ভাগ করে। তো সমান বিভাগে যদি ভাগ করে তাহলে হাফ এবি জায়গায় এই লিখতে পারবো, হাফ সিডি জায়গায় কি সিএফ লিখতে পারবো। তাহলে এখন এইটাকে আমরা একটু বর্গ করে দিই, এ এর উপর স্কোয়ার সিএফ এর উপর স্কোয়ার বর্গ করে। দেন হচ্ছে আমরা একটু পক্ষান্তর করি, সিএফ এর উপর স্কোয়ার লেস দেন এ এর উপর স্কোয়ার, আমরা উল্টাই দিচ্ছি। এখন আমরা উভয় পক্ষে তোমার এ এর উপর স্কোয়ার যোগ করি, উভয় পক্ষে এ এর উপর স্কোয়ার কি করছি যোগ করছি, এ এর উপর স্কোয়ার যোগ করি। তাহলে কি দাঁড়াইলো যে সিএফ এর উপর স্কোয়ার মাইনাস এ এর উপর স্কোয়ার লেস দেন 0 হয়ে যাবে, কারণ এই অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে এখন দুইটা সমীকরণ আমরা পাইলাম। তাহলে এখানে ধরে নেওয়া অংশ থেকে দুই দ্বারা হাফ দ্বারা আমরা গুণ করছি অথবা দুই দ্বারা ভাগ করছি বলা যায়। তারপরে হাফ এবি জায়গায় লিখতে পারছি এই সিএফ, কারণ কেন্দ্র থেকে যে উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমান বিভাগে ভাগ করে। সেই যুক্তি থেকে আমরা লিখতে পারি এই, এবং হাফ সিডি জায়গায় লিখতে পারি কি সিএফ। বুঝতেছেন? তাহলে এখন আমরা এটাকে বর্গ করছি, বর্গ করার পর আমরা এটা পক্ষান্তর করছি, অর্থাৎ সিএফ স্কোয়ারটাকে লেফটে নিয়ে গেছি, এটাকে ডানে নিয়ে গেছি। তাহলে গ্রেটার দ্যান লেস দেন হয়ে গেছে। এখন হচ্ছে 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে। তাহলে একটু ভালো করে দেখো, 1 নং এই দুটোটা পরস্পর সমান, এর মধ্যে তার একটা অংশ শূন্য হচ্ছে কি ছোট, তার মানে আমরা লিখতে পারি উই এর উপর স্কোয়ার মাইনাস ওএফ এর উপর স্কোয়ার লেস দেন 0, কারণ এটা যদি 0 থেকে ছোট হয় এটা সমান অংশটা কি হবে 0 থেকে ছোট হবে। তারপর আমরা হচ্ছে এইটা ওএফ এর উপর স্কোয়ার আকারে লিখতে পারি। এখানে আমরা একটা লাইন কমাইছি, চাইলে আমরা এখানে দেখা দিতে পারি, হ্যাঁ এটা আসলে আমরা কি করছি ও এর উপর স্কোয়ার, ওএফ এর উপর স্কোয়ার প্লাস ওএফ এর উপর স্কোয়ার, আর এদিকে ওএফ এর উপর স্কোয়ার, ওএফ এর উপর স্কোয়ার যোগ করে। এরপরে লাইনে হচ্ছে এটা আসছে কাটাকাটি গেছে, এখন যদি বর্গমূল করে দেই তাহলে ই লেস দেন ওয়েভ বর্গমূল করে। তার মানে কি দাঁড়াইলো যে উই দূরত্বটা ওয়েভ দূরত্ব থেকে ছোট, তাহলে অর্থাৎ বৃহত্তর যে কেন্দ্রের নিকটবর্তী আর ক্ষুদ্রতম যে কেন্দ্র থেকে দূরবর্তী। এই হচ্ছে জ্যামিতিটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ধাপ 1 আশা সবাই সহজে বুঝতে পেরেছো। ধাপ 2 এর এই অংশটা নেওয়া থেকে আমরা হাফ দ্বারা গুণ করছি, তাই এই পর্যন্ত বুঝতে পারছি। পরের অংশটা আমি আবার বোঝাচ্ছি। 1 নং আর 2 নং হতে আমরা কি করতে পারি, দুইটা সমীকরণের এই অংশটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এই অংশ দুটাও পরস্পর 0 থেকে কি হবে ছোট হবে। তাহলে ছোট হওয়ার ফলে তখন আমরা এখানে 0 থেকে ও বামের অংশটা 0 থেকে ছোট লিখবো, কারণ আমার উই এবং ওয়েভ বের করতে হবে। দেন হচ্ছে আমি কি করছি উভয় পক্ষকে ওয়েভ স্কয়ার যোগ করছি, যোগ করার কারণে এটা এটা কাটা গেছে, এই পাশে ওয়েভ স্কয়ার হয়ে গেছে। দেন হচ্ছে ওটা কাটা যাওয়ার পর উই স্কয়ার লেস দেন ওয়েভ, ওয়েভ এর স্কয়ার হয়েছে, বর্গমূল করছি উই লেস দেন ওয়েভ, অর্থাৎ বৃহত্তম যে কেন্দ্রকে নিকট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা একটু তুলেন, আমরা পরবর্তী ছোট্ট জ্যামিতিটা একটু পরেই করতেছি। এখন আমরা পরবর্তী জ্যামিতিতে চলে যাই।
আসেন আমরা পরবর্তী জ্যামিতিটা করি। পরবর্তী জ্যামিতিটা হচ্ছে যে 8.2, সরি 8.1-এর 10 নং বৃত্তের সমান সমান, মানে বৃত্তের তোমার হচ্ছে সমান সমান যে মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, বৃত্তের সমান সমান যে মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, বৃত্তের সমান সমান যে এর মধ্য বিন্দুগুলো সমবৃত্ত, বৃত্তের সমান সমান যে মধ্যবিন্দুগুলো কি সমবৃত্ত। এটার অর্থ হইল যে বৃত্তের মধ্যে যদি তুমি 3টা যে আঁকো, ওই 3টা যে মধ্যবিন্দুগুলো দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। কি আঁকা যাবে? বৃত্ত আঁকা যাবে। তো এটা ছোট্ট একটা জ্যামিতি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ধর আমরা 3টা সমান যে আঁকবো, 3টা সমান যে, তাহলে এ বি ও সি ডি, তারপর হচ্ছে ই এফ, এই 3টা যে পরস্পর সমান। এখন এই যেগুলো থেকে আমরা এর উপর উ তোমার হচ্ছে এম ও পি কিউ লিখতে পারে, ও পি কিউ আর, অর্থাৎ পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর, এরকম লম্ব আঁকছি। তাহলে এগুলো কিন্তু আমরা লম্ব আঁকছি। তাহলে বৃত্তের সমান সমান যে মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। তাহলে মনে করি এ বি সি ডি ও ই এফ যে ত্রয় সমান এবং এদের মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ ও আর বিন্দু ত্রয় সমবৃত্ত, পি কিউ আর বিন্দু ত্রয় কি সমবৃত্ত। এখন অঙ্কন উপি ও কিউ ও আর যোগ করি। এখন দেখো এটা প্রমাণটা আমরা খুবই সহজে করে নিতে পারি। তাহলে প্রমাণ ধাপ 1 বলতে পারি। এখানে একটু খেয়াল করো, এ বি ও সি ডি ই এফ যেটা সমান এবং এর মধ্যবিন্দু পি কিউ আর। তাহলে বৃত্তটা উপপাদ্যটা আবার বোঝার চেষ্টা করি। উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সমান সমান যে এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের সমান সমান যে, অর্থাৎ 3টা যে যদি সমান হয় বা 4টা যে সমান হয়, তাহলে 3টা যে দিয়ে করলে সুন্দর হয়। এই মধ্যবিন্দুগুলো দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। তাহলে এখানে তোমাকে কিন্তু মধ্যবিন্দুগুলো দিয়ে একটা এরকম বৃত্ত এঁকে দিতে হবে। যদি আমি ফ্রি হ্যান্ডে করছি, হ্যাঁ, তোমরা স্কেল দিয়ে করলে সুন্দর করে হয়ে যাবে। তাহলে এখানে ধাপ 1, যে যেহেতু উপি লম্ব এ বি, তারপর হচ্ছে সিডি লম্ব হচ্ছে ও কিউ, মানে উপি লম্ব হচ্ছে সিডি, ও ও আর লম্ব হচ্ছে কি ইয়ার। তাহলে শুধু হলেই তোমার হচ্ছে ও কিউ কমা হচ্ছে উপি ও ও আর যথাক্রমে যে ত্রয়ের ত্রয়ের লম্ব দূরত্ব, এইটা 3টা হচ্ছে এদের লম্ব দূরত্ব। আবার যে
এ বি সমান হচ্ছে সিডি সমান সমান হচ্ছে কি ইএফ। তাহলে সুতরাং উ কিউ উপি সমান সমান কি উআর, কারণ বৃত্তের সমান সমান জেদয় কেন্দ্র হতে সম দূরবর্তী। আমরা শিখছি আজকেই যে, আর এটা তো আমাদের দেওয়াই আছে, ধরে নেওয়া, কল্পনা অনুসারে বা ধরে নেওয়া বা দেওয়া আছে, আমাদের মেইন বই ধরে নেওয়া লিখছি, তাই আমরা এটা এভাবে লিখছি। এ বি সমান সিডি সমান সমান কি এফ, এটা আমাদের প্রশ্নে বলা আছে বৃত্তের সমান সমান যে মধ্যবিন্দু। তাহলে যেহেতু উ কিউ এবং ইউপি এবং ওআর এরা হচ্ছে সমান এবং এরা কিন্তু লম্ব দূরত্ব, এরা পরস্পর সমান এবং এবং এরা কি লম্ব দূরত্ব। এখন আমরা লিখতে পারি যে, বাকিটা আমরা এখানে লিখে দিই ধাপ 2-এ। তাহলে এখন যদি আমরা উ কিউ ইউপি এবং ওআর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে এখন উ পি বা হচ্ছে ও কিউ বা ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন, ওই যে বলছিলাম বৃত্ত অঙ্কন করা যাবে, বৃত্ত অঙ্কন করলে তা কিউ পি বা তা যথাক্রমে পি কিউ ও আর বিন্দু দিয়ে যাবে। তাহলে উপি বা উপের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, কারণ তিনটা সমান, যে কোনো একটা নিয়ে বৃত্ত আসলে ওই তিনটা বিন্দু দিয়ে যাবে। তাহলে সুতরাং পি কিউ ও আর বিন্দু ত্রয় সম বৃত্ত প্রমাণিত। এই হচ্ছে জ্যামিতিটা, যে বৃত্তের সমান সমান যে মধ্যবিন্দুগুলোকে সমবৃত্ত। তাহলে সহজ, নিশ্চয়ই সহজ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আজকে 4টা উপপাদ্য করাইছি, 4টার মধ্যে অবশ্যই 2টা তোমাদের পরীক্ষায় আসবে। একটা সৃজনশীল তোমাদের কমন পড়বে, যাদের এই 8.1 আছে, হ্যাঁ, এবং উপপাদ্য তোমার হচ্ছে 17 থেকে উপপাদ্য 19-এর মধ্যে আছে। তো আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, ওখানেও 2টা জিনিস আলোচনা করছি, আজকে 4টা আলোচনা করছি। এই 6টা জিনিস যদি শিখো, তোমরা আরামসে উপপাদ্য অ্যান্সার করতে পারবে। এখন স্যার সম্পাদ্য তো আমরা পারি, সম্পাদ্য তোমরা পারো ঠিকই, কিন্তু সম্পাদ্য করতে গিয়ে তোমাদের অনেক সময় নষ্ট হয়, আঁকা আঁকি মোছামুছি করতে গিয়ে দেখা গেছে যে 50 মিনিট ওখানে লাগাই ফেলো, পরে অন্য পারা অঙ্ক আর পারা যায় না। তো সেই জন্য তোমাদের উপপাদ্য করে ফেললে তাড়াতাড়ি তুমি লিখতে পারবা। তো এইটা আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমে আমরা প্রথম ধাপে কি করেছি, যেহেতু উই লম্ব হচ্ছে উপি লম্ব এবি, কিউ লম্ব সিডি, ওয়ার লম্ব ইএফ, তাহলে এরা সবাই লম্ব দূরত্ব। আবার হচ্ছে এবি সিডি যেহেতু পরস্পর সমান, এই সমান হওয়ার কারণে এই লম্ব দূরত্ব গুলো পরস্পর কি সমান। এই সমান হওয়ার কারণে আমরা এখন কি করতে পারবো, যে এটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করলেই আমাদের ওই পি কিউ আর বিন্দু দিয়ে যাবে। তাহলে পি কিউ আর বিন্দু তো কি সমবৃত্ত। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের এই ভিডিও তোমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে, তোমাদের উপপাদ্য গুলো তোমাদের কাছে সহজ লাগবে। হ্যাঁ, পরবর্তী আরো উপপাদ্য নিয়ে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।